সেই সময়ে আগেরকার সময়ে প্রচলন ছিল যে সপ্তম দিনে তারা আকিকা করত। আরব দেশে কুরাইশ বংশের মধ্যে এটা আগে থেকে প্রচলন ছিল। তো সপ্তম দিনে আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আকিকা করেন, একটা উট কোরবানি করেন এবং তিনি সন্তানের নাম রাখেন মুহাম্মদ। কি নাম রাখেন? মুহাম্মদ। তো কুরাইশ নেতারা দাওয়াত খেতে আসছে, আকিকার দাওয়াত খেতে এসে নাম জিজ্ঞেস করছে, বলছে যে আমার এ নাতির নাম রেখেছি মুহাম্মদ। তো বললে এই নাম তো আমাদের সমাজে কারো নাই, এটা তো আনকমন নাম হয়ে গেল। মুহাম্মদ নামের অর্থ হচ্ছে চরম প্রশংসিত, মানে দুনিয়ায় যত মানুষ এসেছে, যত মানুষের প্রশংসা করা হয়, সবচেয়ে বেশি প্রশংসা করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোনো নবী রাসূলের এত বেশি প্রশংসা করা হয়নি, এত বেশি গুণগান। এমনকি অমুসলিমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন। মাইকেল এইচ হার্ট তিনি 100 সারা বিশ্বের মধ্যে প্রসিদ্ধ 100 মনীষীর জীবনী লিখেছেন, সর্বপ্রথম দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে বোঝা যাচ্ছে শুধু মুসলমানরা, অমুসলমানরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছে, এই জন্য তিনি সর্বাধিক প্রশংসিত। পবিত্র কোরআনের 4 জায়গায় আল্লাহ তাআলা এই মুহাম্মদ নামটি নিয়ে এসেছেন। সূরা আলে ইমরান 144, সূরা মুহাম্মদ 2, সূরা আল ফাত 29 এবং সূরা আহজাব 40 নম্বর। এছাড়া মুহাম্মদ নামে একটা সূরাও আল্লাহ তাআলা নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছেন, কুরাইশ বংশে, সেই কুরাইশ নামে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসতেন, কত মর্যাদা দিয়েছেন। এরপরে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখেন হচ্ছে আহমদ। আহমদ মানে হচ্ছে অধিক প্রশংসাকারী। এই নামটাও কোরআনে আছে, সূরা সফ 6 নম্বর আয়াতে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোরআনে সর্বমোট 5 বার এসেছে, 4 বার মুহাম্মদ নামে, 1 বার আহমদ নামে। তো আহমদ শব্দের অর্থ হচ্ছে অধিক প্রশংসাকারী। আমরা যতই আল্লাহ তাআলার ইবাদত করি না কেন, প্রশংসা করি না কেন, দুনিয়ায় যত মানুষ এসেছেন সবচেয়ে বেশি আল্লাহ তাআলার প্রশংসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি অধিক প্রশংসাকারী। তাহলে বোঝা যাচ্ছে মানুষের মধ্যে তিনি সবচেয়ে বেশি প্রশংসিত এবং তিনি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রশংসা করেছেন। এই জন্য তার এই নাম দুটো তার জীবনের সাথে, ঘটনার সাথে চমৎকারভাবে মিলে গেছে। এরপরে তার কিছু গুণবাচক নাম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লি আসমাআন আনা মুহাম্মদ, আমার বেশ কিছু গুণবাচক নাম আছে, আমি মুহাম্মদ প্রশংসিত, ওয়া আনা আহমদ, আমি অধিক প্রশংসাকারী আহমদ, ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফর, আমি হচ্ছে বিদূরিতকারী, দূরীভূতকারী। আল্লাহ তাআলা আমার মাধ্যমে সমস্ত কুফরি মতবাদকে দূর করে দিয়েছেন। ইসলাম পূর্ব যুগে যত জাহিলি, যত কুফরি মতবাদ, আকীদা, আইন কানুন, রীতিনীতি যা কিছু ছিল সবকিছু আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। ওয়ানাল হাশিরুল্লাযী হুশারুন নাসু আলাইয়া কদামাই, এবং আমি হচ্ছি একত্রকারী। কিয়ামতের দিন সমস্ত মানুষ আমার কাছে আসবে, একত্রিত হবে, আর আমাকে সুপারিশ করার জন্য তারা রিকোয়েস্ট করবে, অনুরোধ করবে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। সবাই, শুধু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা নই, সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তাকে কত সম্মান দিয়েছেন। ওয়া আনাল আকিবুল্লাযী লাইসা বা'দাহু আহাদ, এবং আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না এবং আজ পর্যন্ত আসেনি। হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে।